ভিডিও। তো আগের ভিডিওতে তোমরা দেখেছো আমাদের কোচবিহার রাজবাড়ি ঘোরা কমপ্লিট হয়ে গেছিলো, আমরা গাড়িতে চেপে পড়েছিলাম আর তোমাদেরকে বলেছিলাম এবার যাব নতুন আরেকটি জায়গা। তো চলো তোমাদেরকে দেখাই আমরা কোথায় গিয়েছিলাম। তো আমরা গেছিলাম কোচবিহারের মদনমোহন মন্দির, আর এটা হলো মদনমোহন মন্দিরের মানে সামনের দিকটা মেন রোড, আর এটা হলো মেন গেট। তো তারপরে আমরা মেন গেট দিয়ে ভেতরে ঢুকে গেছিলাম। তো দেখো কি সুন্দর জায়গাটা, আর এখানে আমরা জুতো রেখেছিলাম, জুতো রাখার জায়গাটাও খুব সুন্দর ছিল। তারপরে হাতটা ধুয়ে আমরা মন্দিরের ভেতরে ঢুকেছিলাম। মন্দিরটা দেখো কি সুন্দর ছিল, আর সামনে এই একটা উঁচু জায়গা ছিল, এখানটায় খুব সুন্দর করে আলপনা দেওয়া ছিল, চারিদিকটা বেশ ভেজা ভেজা ছিল কারণ সারাদিন বৃষ্টি হয়েছে। আর এটা হলো মদনমোহন মন্দিরের মানে আসল মন্দির, সামনেই মদনমোহন ঠাকুর আছে, কিন্তু আমাদের ওই ঠাকুরটার ছবি তুলতে দেয়নি কারণ পুলিশ বসেছিল ওখানে। তো আমরা আশেপাশে ঠাকুরের ছবিগুলো তুলে নিয়েছি। তারপরে এই দিক থেকে মন্দিরটা পুরো ঘুরে আমরা যখন বার হই, এই একটা মেয়ে আমাদেরকে খুব জ্বালাচ্ছিল, জামা কাপড় ধরে টানছিল। তো আমি যখন টাকা বার করে ওকে দিতে যাচ্ছিলাম, সেই মুহূর্তে দাদাভাই বলেছিল যে তুই যাবি আমাদের সাথে। তো এরা কি হয় ফট করে অভিশাপ দিয়ে দেয়। তো আমাদেরকে বলেছিল যে তোরা অ্যাক্সিডেন্ট হয়ে মরবি, তাই জন্য আমরা টাকা দিইনি। প্রচণ্ড রেগে গেছিলাম। এইসব কথা শুনে না সত্যি মাথা খারাপ হয়ে যায়, কারণ যেহেতু গাড়িতে যাচ্ছি। তো যাই হোক, ওর কথায় পাত্তা না দিয়ে আমরা তারপরে গাড়িতে চেপে গেছিলাম। আর প্রচণ্ড খিদে পেয়েছিল, কারণ আমরা সেই 11টার সময় বার হয়েছি, আর যখন আমরা ঘুরছিলাম তখন বাজছিল মানে বিকেল 3টে, 3:30, 4টে এরকম বাজছিল, আমার ঠিক মনে নেই। অনেক ঘুরে নিয়েছি, এবার আমাদের সবারই প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো এবার আমরা যাবো খেতে, খেয়ে আবার ঘুরবো। কোথায় ঘুরবো? এলিয়েন পার্ক। তো তারপরে আমরা চলে গেছিলাম একটা হোটেলে খাওয়া দাওয়া করতে। তো এই দেখো বসে পড়েছি, দেখতেই পাচ্ছ হাতটা ধুয়ে পুরো মানে মুখ টুক ধুয়ে, কারণ মানে সারাদিন ঘুরেছি তো প্রচুর ক্লান্ত লাগছিল। তো আমরা বলছিলাম কখন খেতে দেবে, খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি যেন দেয় এই ওই। তো একটু দেরি করেছিল দিতে, কিন্তু খাবারটা সত্যি খুব সুন্দর ছিল, তোমরা দেখতেই পাবে। আর এই দেখো বলতে বলতে আমাদের এইদিকে খাবারও চলে এসছে। আমরা অর্ডার করেছিলাম একটা বাঙালি থালি, যেটার মধ্যে ছিল একটা মোচার ঝাল, পটলের ঝোল, ডাল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে লেবু, আলু ভাজা, আর সব থেকে ইউনিক হলো কচু পাতা বাটা, যেটা আমি আগে কোনোদিন খাইনি, চাটনি, মাছ। তো খাওয়া দাওয়ার শেষে আমরা এবার যাবো আর একটা জায়গা, তো সেটা আমি তোমাদেরকে দেখাবো পরের ব্লগে। তো এখানে আমি ব্লগটি শেষ করলাম, দেখা হচ্ছে পার্ট 3-তে।